সন্ধ্যার আকাশে লালচে আভা, পাখিদের কলকাকলিতে গহন অরণ্য যেন আরো রহস্যময়। অরণ্যের ধারে ছোট্ট গ্রাম নিশিডাঙ্গা। শিশুদের কাছে অরণ্যের গল্প শোনা ছিল এক প্রাচীন রীতি। সেই অরণ্যে থাকতো এক ডাইনি। কেউ বলতো তার নাম ছিল মায়া, আবার কেউ বলতো সে এক নামহীন অভিশাপ। মা, ডাইনির গল্পটা আবার বলো না। ডাইনি কিভাবে গ্রামবাসীদের অভিশাপ দিয়েছিল? রিয়া, রাত হয়েছে, অমন কথা ভেবো না। অরণ্যের কাছে গেলে ডাইনির অভিশাপ লাগতে পারে। রিয়া কিন্তু একটুও ভয় পায়নি। তার মনে শুধু প্রশ্ন, ডাইনি কি সত্যি খারাপ ছিল, নাকি তার গল্পগুলো মানুষ বানিয়েছে। পরের দিন সকালে রিয়া তার বন্ধু রাজু ঠিক করলো ডাইনির গল্পটা সত্যি সত্যি বের করবে। রিয়া, তুই কি পাগল? সবাই বলে ডাইনি বাচ্চাদের ধরে নিয়ে যায়। দুজন মিলে অরণ্যের দিকেই রওনা দিল। পথ যতই গভীর হয়, অরণ্য যেন আরো জীবন্ত হয়ে ওঠে। হঠাৎ তারা এক পুরনো কাঠের বাড়ির সামনে পৌঁছালো। পুরনো বাড়ির দরজা ঠেলে একটু ঢুকতেই ভেতরে বসে থাকা এক বৃদ্ধাকেই দেখতে পেল তারা। তার চোখ ছিল গভীর, কিন্তু তার দৃষ্টি ছিল মায়াময়। কে তোমরা? আমার কাছে কেন এসেছো? আপনি কি ডাইনি মায়া? সবাই বলে আপনি অভিশাপ দিন, কিন্তু কেন? তোমরা কি সত্যি জানো অভিশাপ কি? গ্রামবাসীরা আমার বোন কেটে ফেলেছিল, তাদের লোভের শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তো শুধু প্রকৃতিকে রক্ষা করতে চেয়েছি। আমি শুধু বলেছিলাম যে কেউ অরণ্যের গাছ কাটবে, সে তার প্রিয় জিনিস হারাবে। এটা কি অভিশাপ নাকি সতর্কবার্তা? মানুষ প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি প্রতিশোধ নেবে। আমি শুধু সেই নিয়ম বলেছি। রিয়া ও রাজু ফিরে গেল গ্রামবাসীদের কাছে। তারপর সবকিছু বলল। গ্রামের প্রধান বিস্মিত হয়ে বলল, তাহলে কি আমরা ভুল করছি? মায়া তো প্রকৃতির রক্ষক ছিল। গ্রামবাসীরা অরণ্য কাটার কাজ বন্ধ করলো। মায়াকে সম্মান জানিয়ে তারা তার নামে উৎসব শুরু করলো। ডাইনির অভিশাপ ছিল প্রকৃতির সতর্কবার্তা। রিয়া আর রাজুর মতো সাহসী শিশুরাই সত্যিটা খুঁজে বের করতে পারে। গহন অরণ্যের সেই গল্প এখনো বয়ে চলে, একটি শিক্ষা নিয়ে, প্রকৃতির প্রতি যত্নবান হও, তা না হলে প্রকৃতি তার প্রতিশোধ নিতে বাধ্য হবে।